হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 12-এর মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ ফ্রম দ্য আইস হ্যাভিট রাস্কিন বন্ড। ঠিক আছে, আমাদের যে একটি প্রশ্ন আছে ক্লাস 12-এর রাস্কিন বন্ড লিখেছেন দ্য আইস হ্যাবিট। তো এখান থেকে যতগুলো এসিকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন, যতগুলো শর্ট কোশ্চেন আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কী আছে আমাদের প্রথমে? দেখো 1 নম্বরে, হোয়াট ওয়াজ দ্য অপিনিয়ন অফ দ্য নেরেটর অ্যাবাউট আর্নস। আর্নস সম্পর্কে নেরেটরের মতামত কী? আমাদের অ্যান্সার দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য নেরেটর আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। মানে আর্নসগুলো হয় ফর্মিডেবল, মানে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। ঠিক আছে, নেক্সট, হোয়াট ট্যান্টালাইজ দ্য নেরেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। মানে আমাদের গল্পের যে স্টোরি যে নেরেটর আছে, ঠিক আছে, লেখক আছে, তিনি কি ট্যান্টালাইজ করেছিলেন। মানে ট্যান্টালাইজ মানে এখানে হচ্ছে আশা দিয়ে নিরাশা করা। ঠিক আছে, কীটা আশা দিয়ে নিরাশা করেছিল? দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হিয়ার ট্যান্টালাইজ দ্য নেরেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। ঠিক আছে, সেই যে আমরা গল্পে যে পড়েছিলাম গার্লস হেয়ার মানে হচ্ছে মেয়েটি, অন্ধ মেয়েটি, তার যে চুলের যে পারফিউম ছিল, ঠিক আছে, সুগন্ধ, সেটা নেরেটরকে ট্যান্টালাইজ করেছিল। নেক্সট, হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট দ্য স্টেশন। ঠিক আছে, এটা হচ্ছে মানে স্টেশনে যে মেয়েটা নামবে, মানে ব্লাইন্ড গার্ল, অন্ধ মেয়েটা, তো তাকে কে রিসিভ করবে? তাকে রিসিভ করবে, নিতে আসবে দ্য গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট দ্য স্টেশন। ঠিক আছে, নেক্সট, হোয়াই ডিড নট দ্য গার্ল নোটিস দ্য নেরেটর অ্যাট ফার্স্ট। মানে প্রথমে নেরেটরকে অন্ধ মেয়েটা কেন নোটিস করেনি, মানে দেখেনি, লক্ষ্য করেনি? যেহেতু দ্য গার্ল ডিড নট নোটিস দ্য নেরেটর অ্যাট ফার্স্ট বিকজ শি কুড নট রিয়েলাইজ দ্যাট there was anyone in the compartment besides she was blind. The girl did not notice the narrator. মানে মেয়েটা নেরেটরকে নোটিস করেনি কারণ সে বুঝতে পারেনি যে সেই কম্পার্টমেন্টে আরও কেউ আছে। ঠিক আছে, তাছাড়াও সে কী ছিল, মেয়েটা অন্ধ ছিল, সেহেতু সে বুঝতে পারেনি যে সেই কম্পার্টমেন্টে আরও কেউ আছে কি না। হোয়াট কমপ্লিমেন্ট ডিড রাস্কিন বন্ড গিভ টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল। ঠিক আছে, সেই কো প্যাসেঞ্জার মানে মেয়েটাকে কি কমপ্লিমেন্ট দিয়েছিলেন। ঠিক আছে, সেই মেয়েটাকে কি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এখানে আমাদের কমেন্ট, ঠিক আছে, মন্তব্য, কী মন্তব্য দিয়েছিলেন? দ্য কমপ্লিমেন্ট রাস্কিন বন্ড গেভ টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল ওয়াজ দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। তার একটা কী ছিল? একটা আকর্ষণীয় মুখ ছিল। ঠিক আছে, নেক্সট আমাদের 6 নম্বরে কী আছে? হোয়াই ওয়ার দ্য আইস অফ দ্য গার্ল অফ নো ইউজ। মানে মেয়েটার যে আঁখ ছিল, চোখ ছিল, চোখগুলা কোনো কাজের ছিল না। কেন? দ্য আইস অফ দ্য গার্ল, এটা আমাদের আনসার হবে দ্য আইস অফ দ্য গার্ল ওয়ার অফ নো ইউজ বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। সে একদম সম্পূর্ণভাবে অন্ধ ছিল, তাই তার চোখগুলো কোনো কাজের ছিল না। নেক্সট, হোয়াট ডিড দ্য নিউ ট্রাভেলার টেল অ্যাবাউট দ্য গার্ল। নতুন যে ট্রাভেলার ছিল তিনি মেয়েটি সম্পর্কে কী বলেছিল? দ্য নিউ ট্রাভেলার টোল দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইস বাট সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। ঠিক আছে, মেয়েটার খুব সুন্দর চোখ ছিল, কিন্তু তার চোখগুলা মানে সে খুব সম্পূর্ণভাবে অন্ধ ছিল। অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন। দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন এট রোহানা। মানে ট্রেনে উঠেছিল কখন? রোহানাতে উঠেছিল। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমি যে এগুলো দিচ্ছি এই কোশ্চেনগুলো, এগুলো গতবারেও আসছে। ঠিক আছে, আবার কিছু কিছু এমনও আছে যেগুলো আসেনি, তবে খুব ইম্পর্টেন্ট আছে। তো তোমরা যদি এগুলো পড়ে পরীক্ষায় দিতে যাও তাহলে অবশ্যই তোমাদের এখান থেকে কমন আসবে। ঠিক আছে, নেক্সট দেখি আমরা, হোয়াই ওয়ার দ্য বিউটিফুল আইস অফ দ্য গার্ল ইউজলেস টু হার। সেই মেয়েটার যে সুন্দর চোখগুলো ছিল সেগুলো তার কাছে ইউজলেস ছিল কেন? ঠিক আছে, দ্য বিউটিফুল আইস অফ দ্য গার্ল ওয়ার ইউজলেস টু হার বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। সম্পূর্ণভাবে সে অন্ধ থাকার দরুন তার চোখগুলো তার কাছে ইউজলেস ছিল। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখে নিই কী আছে। কী আছে? হোয়ার ওয়াজ দ্য নেরেটর গোয়িং ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। মানে এই দ্য আইস হ্যাবিট গল্পে নেরেটর কোথায় যাচ্ছিল? দ্য নেরেটর ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, দ্য নেরেটর ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসুরি। দেহরা থেকে তারপর সে মুসুরি যাবে। হোয়াই ডে দ্য গার্ল কনসিডার দ্য নেরেটর টু বি লাকি। ঠিক আছে, মানে মেয়েটা নেরেটরকে লাকি কেন মনে করেছিল? ঠিক আছে, দ্য গার্ল কনসিডার দ্য নেরেটর টু বি লাকি বিকজ হি ওয়াজ গোয়িং টু মুসুরি, এ প্লেস সি লাভ। মেয়েটা নেরেটরকে লাকি বলে মনে করেছিল এই কারণে, কারণ সে মসুরিতে যাচ্ছে, কারণ সেই জায়গাটাকে মানে মসুরি জায়গাটাকে মেয়েটা খুব ভালোবাসে তাই। ঠিক আছে, নেক্সট, হোয়াই ওয়াজ দ্য নেরেটর প্রিপেয়ার টু সিট ফর অ্যানি লেন্থ অফ টাইম। নেরেটর মানে সেই সিটের মধ্যে অনেকক্ষণ ধরে বসে থাকতে চেয়েছিল কেন? ঠিক আছে, অ্যানি লেন্থ অফ টাইম মানে যতক্ষণ ইচ্ছা।
তো এটা কি, এটা অ্যান্সার হবে দ্য নেটর কুড সিট ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ফর অ্যানি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু গার্লস টকিং, মানে মেয়েটার কথা শোনার জন্য সে মানে তার মানে যতক্ষণ পর্যন্ত মেয়েটার কথা শুনবে ততক্ষণ পর্যন্ত সে বসে থাকার জন্য একদম তৈরি ছিল, প্রিপেয়ার ছিল। ঠিক আছে, নেক্সট, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, মানে একটা জিনিস আছে যেটা সবসময় ঘটে। কি সবসময় ঘটে? হোয়েন এভার ট্রেন রানস দ্য ট্রিজ অলওয়েজ সিম টু বি মুভিং হোয়াইল দ্য প্যাসেঞ্জার্স সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, ইট অলওয়েজ হ্যাপেন। মানে যখন একটি ট্রেন চলে তো গাছগুলো কি হয়, গাছগুলা নড়তে থাকে এমন মনে হয়, এবং প্যাসেঞ্জার্সগুলো মনে হয় যে তারা দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং স্টিল, এখনও দাঁড়িয়ে আছে, এটাই সবসময় ঘটে। হু ব্রোক ইন্টু দ্য নেটার্স রিভারি, কে নেটারের যে রিভারি মানে দিবার স্বপ্ন কে ভেঙেছিল? দ্য নিউ ফেলো প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য নেটার্স রিভারি, মানে যে সাহারানপুরে উঠেছিল সে নেটারের রিভারি মানে দিবার স্বপ্ন ভেঙে দিয়েছিল। নেক্সট, হোয়াট ফ্লাস্ট ইন দ্য মাইন্ডস আই অফ দ্য নেটর, কি ফ্লাস্ট করছিল নেটরের চোখে, মনের চোখে? দ্য টেলিগ্রাফ পোস্ট আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য মুভিং ট্রেন ফ্লাস্ট ইন দ্য মাইন্ডস আই অফ দ্য নেটার। ঠিক আছে, ওই যে টেলিগ্রাফ পোস্টগুলো ছিল একের পর একটা যাচ্ছিল, তো সেগুলাই নেটকে ফ্লাশিং করছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য নেটার হিয়ার বাই ফেসিং দ্য উইন্ডো, মানে উইন্ডোর দিকে ফেসিং দ্য উইন্ডো, হোয়াট ডিড দ্য নেটার হিয়ার বাই ফেসিং দ্য উইন্ডো, উইন্ডো দিয়ে দেখার পরে নেটার কি শুনতে পেয়েছিল? বাই ফেসিং দ্য উইন্ডো দ্য নেটার হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন অ্যান্ড দ্য রাম্বেল অফ দ্য হুইলস অফ দ্য ট্রেন, সে ইঞ্জিনের সাউন্ড আর ওই চাকার মানে গড়গড়ানির সাউন্ড সে শুনতে পেয়েছিল। ঠিক আছে, হোয়াট অফেন্স হ্যাপেন্স টু দ্য পিপল উইথ গুড আইসাইট, মানে ভালো দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও মানুষের কি হয়ে যায়? পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি থাকে, চোখের সামনে, তারা গুড আইসাইট থাকা সত্ত্বেও তারা দেখতে মানে ফেল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। আই ক্যান বিয়ার, হোয়াট ক্যান্ট দ্য গার্ল বিয়ার, মানে আই ক্যান বিয়ার মানে আমি সহ্য করতে পারছি না, ঠিক আছে, পারবো না। কি সহ্য করতে পারবে না মেয়েটা? দ্য গার্ল ক্যান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, মানে 2-3 ঘন্টার বেশি ধরে একটা মেয়েটা অন্ধ মেয়েটা সে ট্রেনে সিটে বসে থাকতে সে পারবে না, সহ্য করতে পারবে না। ঠিক আছে, নেক্সট, হু গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, মানে মেয়েটাকে কে ডিটেলস ইনস্ট্রাকশন দিয়েছিল, নির্দেশ দিয়েছিল? দ্য ওমেন প্রবেবলি দ্য গার্লস মাদার গেভ দ্য ডিটেলস ইনস্ট্রাকশন, সম্ভবত সেই মেয়েটার মা তাকে ডিটেলস ইনস্ট্রাকশন দিয়েছিল। ঠিক আছে, টু হোয়াট থিংস অনলি ওয়ার দ্য নেটার্স আই সেন্সিটিভ, মানে কোন জিনিসে নেটারের আইগুলো সেন্সিটিভ, ঠিক আছে, নমনীয়। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্য নেটার্স আইস ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধু আলো আর অন্ধকারে তার চোখগুলা সেন্সিটিভ। হাউ ডিড দ্য নেটার নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স, মানে নেটার কীভাবে জানতে পারলো যে মেয়েটা স্লিপার্স পরছে? দ্য নেটার নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, মানে সেই যে স্লিপার পরেছিল সেই স্লিপারগুলো তার যে হিলস ছিল মেয়েটার গোড়ালি, সেই গোড়ালির সাথে ধাক্কা খাচ্ছিল, স্ল্যাপড। ঠিক আছে, নেক্সট দেখি আমরা, হোয়াট ডিড দ্য নেটার সি ইন হিজ মাইন্ড সাই, তার মনের চোখে নেটার কী দেখেছিল? আমরা জানি দ্য নেটার সো ইন হিজ মাইন্ড সাই দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং ভাই। ঠিক আছে, এই কোশ্চেনটা হয়তো আমরা এর আগেবারও করলাম। ঠিক আছে, একটু ভিন্ন ধরনের ঘোরানো আছে, এখানে একটু অন্য ধরনের আছে। নেক্সট দেখি আমরা, হু ক্যাম টু রোহানা টু সি দ্য গার্ল, কে রোহানা এসেছিল মেয়েটাকে দেখতে, ছাড়তে? এ কাপল প্রবেবলি হার ফ্রেন্ডস ক্যাম টু রোহানা টু সি দ্য গার্ল, এ কাপল এক দম্পতি, সম্ভবত তার বাবা মা, তারা এসেছিল। হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য উমেন গিভ টু দ্য গার্ল বিফোর দ্য ট্রেন স্টার্টেড, মানে ট্রেনটা শুরু হওয়ার আগে হ্যাঁ তার বাবা মা মানে তার মা কি কি ইনস্ট্রাকশন দিয়েছিল, ঠিক আছে, কি নির্দেশ দিয়েছিল? তো আমরা দেখিনি কি আছে, অ্যাট দ্য মুমেন্ট অফ সিইং দ্য গার্ল অফ দ্য ওমেন প্রবলি হার মাদার গেভ হার ডিটেল ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, মানে কোথায় তার জিনিসপত্র রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জান্নার বাইরে মাথা বের করা বা হাত বের করে রাখতে হবে না। ঠিক আছে, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে অ্যাভয়েড করতে হবে মানে আজনাবির সাথে মানে যাদের অপরিচিতদের সাথে কীভাবে কথা বলতে নিজেকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এগুলা শেখাচ্ছিল, নির্দেশ দিচ্ছিল। নেক্সট, দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক্স ডিড দ্য স্পিকার মেড? সিন্স দ্য স্পিকার ওয়ান্টেড টু কনসিল হিজ ব্লাইন্ডনেস হি মেড দ্য মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তারপর সে একটা নেটার একটা মিস্টেক করেছিল। কী মিস্টেক করেছিল? সে মিস্টেক করেছিল এটাই বলে যে সে
অন্ধ, যেহেতু সে তার অন্ধত্ব মানে লুকোতে চেয়েছিল, তা সত্ত্বেও সে বলেছিল নেনেটার যে মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল যে বাইরেরটা দেখতে কেমন, ঠিক আছে, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। দেন তারপর দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, এটা আমরা একটু আগে পড়লাম, এটা আবার পড়বো না, এটা দ্বিতীয়বার হয়ে গেছে, ডবল হয়ে গেছে। নেক্সট দেখি আমরা, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, মেয়েটা কিসে টায়ার্ড ছিল, ঠিক আছে, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড আ প্রিটি ফেস, মানে সে টায়ার্ড ছিল যে মানুষজন তাকে বলতো যে তার একটা প্রিটি মানে হচ্ছে সুন্দর ফেস ছিল। তো ফ্রেন্ডস, এরপরে আছে কি আমাদের, হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য ওমেন গিভ টু দ্য গার্ল বিফোর দ্য ট্রেন স্টার্টেড, এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে, এটা আবার চলে আসছে। নেক্সট দেখি আমরা, হোয়াই ওয়ার দ্য নেটস আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, ঠিক আছে, তার চোখগুলো কেন সেন্সিটিভ লাইট অ্যান্ড ডার্কনেসে, দ্য নেটস আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ সে সম্পূর্ণভাবে অন্ধ ছিল। হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস, অক্টোবর বেস্ট টাইম কেন ছিল, according to the narrator, the hills present a lovely look in October because of the blooming wild dahlias, the refreshing sun, and the quiet roads, and so October is the best time in the hills. October best time ছিল কারণ সেখানে যে ডাহালিয়া ছিল সেগুলো ফুল ফুটেছিল, ঠিক আছে, তারপরে যে সূর্য একদম রিফ্রেশিং সানের আলো আসছিল, দ্য কোয়াইট রোড রাস্তায় লোকজন ছিল না, খুব শান্ত ছিল রাস্তা, এই জন্য অক্টোবর খুব একটা ভালো সময় ছিল, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, হু স্টেমার্ট অ্যান্ড অ্যাপোলজি, মানে কে ক্ষমা চাইয়ে এড়িয়ে গেল, স্টেমার্ট মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দ্য ট্রেন আফটার দ্য গার্লস ডিপার্চার স্টেমার্ট অ্যান্ড অ্যাপোলজি, মানে সেই নতুন প্যাসেঞ্জার যে মেয়েটার, ওই অন্ধ মেয়েটার ডিপার্চার মানে হচ্ছে মেয়েটা চলে যাওয়ার পরে যখন উঠলো সেই নিউ প্যাসেঞ্জারটা ক্ষমা চেয়েছিল। তারপর নেক্সট, হু ব্রোক ইন্টু দ্য নেটস রিভারি, কে নেটরের রিভারি ভেঙেছিল, দ্য নিউ ট্রাভেলার হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু দ্য নেটস রিভারি, মানে নেটরের দিবাস্বপ্ন ভেঙেছিল সেই নিউ ট্রাভেলারটা, ঠিক আছে। ওয়াই ওয়ার দ্য আইস অফ দ্য গার্লস অফ নো ইউজ, মানে মেয়েটার যে চোখগুলো ছিল তার চোখগুলা তার কাছে, এটা করলাম মনে হয়, হ্যাঁ এটা করেছি, তো এটা আমরা আর করবো না, ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই, ও শেষ হয়ে গেলো, ঠিক আছে ফ্রেন্ডস, এখান থেকে আমাদের কোয়েশ্চেন ছিল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো, আর এই সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য, তো তোমরা এগুলো লিখে নিয়ে পড়ে রেখো, তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এবং এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের আরও নোটবুকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো তোমরা পড়ে নাও, সেখান থেকেও আসার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে। তো আজকে এখান থেকেই শেষ করলাম, থ্যাংক ইউ।